ইমানের ফাউন্ডেশন সততার উপর। ইমানের ফাউন্ডেশন কিসের উপর? 2, আমলের রূহ। সবাই বলেন আমলের রূহ কি? সততা। 3, আল্লাহর আদেশ কি হওয়ার জন্য? সত্যবাদী হওয়ার জন্য। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আমরা যেন সত্য জবানের কি হয়? মালিক হয়। 5, যত রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরাই সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন সমস্ত নবীরা কি ছিল? সত্যবাদী। যেমন আল্লাহ কোরআনের মধ্যে নবীদের এই সততার সিফতটাও তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, এই কিতাবে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো, স্মরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিল একজন সত্যনিষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। তিনিও ছিলেন ওয়াদা পূরণে সত্যবাদী। এবার ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস নবীও ছিলেন সত্য নবী। এবার ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। হে সত্যবাদী ইউসুফ। পয়গম্বর ইউসুফও ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাত। শুধুমাত্র পুরুষরা সত্যবাদী ছিলেন না, নবীরা সত্যবাদী ছিলেন না, মরিয়ম আলাইহিস সালামও ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তাহলে পুরুষটা যেমন সত্যবাদী হওয়ার গুরুত্ব আছে, ঠিক ওই রকম প্রয়োজন আছে, ঠিক ওই রকম মহিলাদেরও সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? সকলেই সত্যবাদী হতে হবে। আমাদের নবীও সত্যবাদী ছিলেন, আমাদের রাসূল সত্যবাদী, এটা আল্লাহও বলছেন, নবী নিজে বলছেন আমি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী, কাফেররা সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী। 4টা কথা বলছি। 1 নাম্বার, রাসূল সত্যবাদী সাক্ষী দিয়েছেন কে? সবাই বলেন কে? 2, নবীজি সত্যবাদী স্বয়ং নবী সাক্ষী দিয়েছেন। 3, নবীজি সত্যবাদী সাহাবারা সাক্ষী দিয়েছেন। 4, রাসূল সত্যবাদী কাফেররা সাক্ষী দিয়েছেন। আল্লাহ সাক্ষী দিয়েছেন তার দৃষ্টান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, আমার দোস্ত নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল যা বলেন সব ওয়াহি, আর ওয়াহি মিথ্যা না, সত্য। নবীজি সবসময় সত্য বলতেন। এবার নবীজি নিজে সাক্ষী দিয়েছেন আমি সত্য বলি। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতাম লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। আমরা অনেক সময় অনেক কিছু শুনলে লিখে ফেলি, কিসের জন্য? যেন পরবর্তীতে মুখস্থ করতে পারি। এরকম আছে না? অনেক ছাত্র আছে, স্টুডেন্ট, মাদ্রাসা হোক, স্কুল, কলেজ, ভার্সিটি হোক, উস্তাদ যা বলে সে লিখে ফেলে যেন তার পরীক্ষার সময় কাজে আসে। এটা অনেক শ্রোতাদের ভিতরে এই সিফত আছে, অনেক শ্রোতাদের ভিতরে এই সিফত আছে। আমাদের হাজী সাহেব, এই সিলেটের হাজী সাহেব, আল্লাহ হাজী সাহেবের হায়াতে বরকত দান করেন। আমার মনে আছে রমাদানুল মুবারকের পূর্বে আমি যে একটা বয়ান করছিলাম এখানে জোহরের পরে, জেনা, বেবিচার, ফাহেশা, এই বিষয়ে। তো আমি বলছিলাম জেনার 4টি অর্থ, এই 4টি অর্থ। তো আমি প্রায় সময় দেখি হাজী সাহেব যেই বয়ান করে উনি লেখে, উনি টুকে টুকে রাখে, সবগুলো লেখে। 3 দিন পরে হাজী সাহেব আমার ফোন দিয়েছে। ফোন দিয়ে আমার বলতেছি কি জানেন, হুজুর আপনি যে 3 নম্বর অর্থটা বলছিলেন এটা আমি লিখতে একটু অস্পষ্ট হয়েছে, একটু আমার আবার বললে আমি লিখতাম। একজন বৃদ্ধ মানুষ, এরপরেও দেখেন এই যে মুখস্থ করার জন্য, এটা সাহাবাদের সিফত। সাহাবারা নবীজির কাছ থেকে যা শুনতেন কেউ কেউ সব লিখে ফেলতেন, রাতেও যা শুনতেন লিখতেন, দিনেও যা শুনতেন লিখে ফেলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে, আমি রাসূলের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম, প্রত্যেকটা যেন আমি আমল করতে পারি এই জন্য লিখে ফেলতাম।
অনেক সময় একজন আলোচক অনেক আমলের কথা বলে, আমাদের সব মুখস্থ থাকে না, যদি ওই একটু টিকা টিকা রাখা যায় সবগুলো মুখস্থ থাকে। তো আমর ইবনুল আস বলে, আমি সব লিখতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমারে নিষেধ করছে, এই তুমি সব লিখবা না। কুরাইশ গোত্রের মানুষ আমারে নিষেধ করছে সব লিখতে নাই। কেন? বললে সেই ইনতাসমাউহু, তুমি নবীজির কাছ থেকে যা শোনো তাই লিখে ফেলো নাকি? বলে হ্যাঁ লিখিত। না লিখবা না। আরে ভাই কেন লিখবো না? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, নবীজি একজন সাধারণ মানুষ, রাসূল একজন মানুষ, নবীজি একজন মানুষ। অনেক সময় নবীজি রাগের হালতে কথা বলেন, আবার কখনো নবীজি আনন্দের হালতে কথা বলেন। মানুষের অবস্থা দুইটা, কখনো রাগ কখনো আনন্দ, হাসি কান্না, হাসি কান্না, রাগ আনন্দ। কখনো মানুষ রাগের হালতে কথা বলেন, রাগের হালতে কথা বললে মানুষের মুখ থেকে কঠিন কথা বের হয়, আর আনন্দের হালতে কথা বললে ছোট ছোট বড় রসিক কথা বের হয়, ভালো কথা বের হয়। এবার তুমি নবীজির কাছ থেকে যা শোনো তাই লেখো কেন? নবীজি তো আনন্দের হালতেও কথা বলে, রাসূল তো হাসির হালতেও রাগের হালতেও কথা বলে, সব লেখার দরকার নাই। ইনি চিন্তা করতেছি কথাটা ঠিকই বলছে। এই কুরাইশ গোত্রের মানুষ বলার কারণে সাহাবী বলে, ফাআমসাকতু আনিল কিতাব, আমি আর লিখি না, লেখা বন্ধ করে দিছি, ডায়েরি বন্ধ করে দিছি, কলম পকেটে রেখে দিছি, আর লেখা লিখি নাই। এরা বলছে আমরা না লেখা দেখি না। কয়েকদিন পর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে পুরাটা ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব কথা লিখে ফেলতাম, কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে না লিখতে। আল্লাহর রাসূল আমাকে ফাউমা বিউসবুহি ইলা ফি, নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা আমার মুখে, রাসূলের মুখের দিকে ইঙ্গিত দিয়ে আমাকে বললেন, উকতুবু ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, এই সাহাবী আমি যা বলি, যখন যা বলি তুমি সব লিখে ফেলবা। ওই আল্লাহর কসম, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমি যখন যা বলি আমার মুখ থেকে যা বের হয় সব সত্য কথা বের হয়, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমরা অনেক সময় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি, বলি না মিথ্যা কথা? না, নবীজি এগুলো বলতেন। রাসূল হেসে হেসেও যা বলতেন ওইটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি হেসে হেসে যা বলতেন ওইটাও সত্য, রসিকতা করে যা বলতেন ওইটাও সত্য। এবার দুনিয়ার ক্ষেত্রে হোক আখিরাতের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রেও নবীজি রসিকতা করে যা বলতেন সত্য, আখিরাতের ক্ষেত্রেও সত্য বলতেন। আখিরাতের ক্ষেত্রে সত্য বলার দৃষ্টান্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ওয়া আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো। একটা বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা আসছে নবীর দরবারে। আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ উদউলি আইদখিলানি আল্লাহুল জান্নাহ, ওগো নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাতে ঢোকায় দেয়, আমার জন্য একটু দোয়া করেন। অনেক সময় দোয়া চায়, অনেক সময় দোয়া চাইতে হয় না, রাসূলের মজমায় আসলেই দোয়ার অংশীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আজকের মজমায় আমাদের যে সমস্ত মা বোনেরা আসছে, অনেকে কষ্ট করে আসছে। এই যে আমাদের স্যার, উনি ওনার ফ্যামিলি নিয়ে 3 কিলোমিটার হাইটে আসছে, এই যে একটা মেহনত। এরপর মহিলাদের তো সংসার থেকে আসাটাই কষ্ট, কষ্ট না? কি বলে কষ্ট? খাবার দাবার, পাক শাক, সন্তান সন্ততি, এদের যাই ঝামেলা সামলায় আবার এখানে আসা। এটার জন্য হুজুরের কাছে দোয়া চাইতে হয় না, এমনি হুজুর দোয়া করেন। আর এই দোয়াটা হাসরের ময়দানে আপনার জন্য নূর হবে, নূর। যারা আসছে কষ্ট করে এদের জন্য নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। এই নূর মহিলাদেরও সামনে পিছনে, পুরুষদেরও সামনে পিছনে ছোটাছুটি করতে থাকবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। হাসরের ময়দান তো হবে অন্ধকার। বলেন হাসরের ময়দানটা কি হবে ভাই? অন্ধকার। ওখানে এই নূর যাদের থাকবে তারাই জান্নাতের পথের দিশা পাবে, বাকি কেউ পাবে না। এই নূর এই সমস্ত মজমায় আসলে আল্লাহ পাক সেই নূর বান্দাকে দান করে, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। তো এই মহিলা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, আল্লাহ যেন জান্নাত দেন। তো নবীজি একটু রসিকতা করে বললেন আর কি, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করতে পারবে না। যে মহিলাটা আসছিল সেই বৃদ্ধা মানুষ। নবীজি বলেন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এরপরে আর নবীজির কোনো কথা সে শোনে নাই, সে কান্না শুরু করছে। ফাওয়াল্লাতিল আজুজ তাবিকি, মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে চলে যায়।
আল্লাহ রসুলের দরবার থেকে মহিলারা কান্না শুরু করছে, দৌড় শুরু করছে। আল্লাহ রসুল বলেন, আখবিরুহা, ও সাহাবারা এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, পৃথিবীর যে সমস্ত মহিলা নামাজি হবে, পৃথিবীর যে সমস্ত মহিলা মুমিনা হবে, কানিতা হবে, সালিহা হবে, যে কখনো স্বামীর অবাধ্য হয় নাই, যে কখনো ইবাদত ছাড়ে নাই, যার কাজ তাকে ইবাদত থেকে বাধা দিতে পারে নাই, যার পাক শাক তাকে সঠিক সময়ে নামাজ পড়া থেকে বাধা দেয় নাই, যার পাক শাক তাকে আল্লাহর তাসবিহ পড়া থেকে বাধা দেয় নাই, যে মহিলা সময়ের ফাঁকে ফাঁকে আল্লাহর তাসবিহ পড়েছে, ইবাদত করেছে, ওই মহিলাদেরকে আল্লাহ তাআলা চিরকুমারী বানায় আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। সে কি জানে না? আল্লাহ যে বলছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত নেককার মহিলাদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া জান্নাতের হুরদের সর্দার বানায়া দিব। কোন মা বোনকে বানাবেন? যার পাক শাক, যার দুনিয়ার কাজ, যার সন্তান, যার সংসার গোছানোর ফাঁকে ফাঁকেও আল্লাহকে বলে নাই যে তাকে আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া জান্নাতের সর্দার বানাবে। তাসবিহ আমাদের হযরত ওয়ালা সব সময় বলেন, একজন মা যখন আলু কুটে, আলু মাছ বানায়, খাবার পাক করে, তার তো হাতের ওই সময় কাজ, তার মুখের কোনো কাজ আছে বলেন? তখন সে যদি আল্লাহর তাসবিহগুলো পড়ে, আল্লাহর বরত্বের শব্দগুলো পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, কোনো মহিলা টেলিভিশন দেখে আর খাবার পাকায়, কোনো মহিলা মোবাইলে ভিডিও দেখে আর খাবার পাকায়, কোনো মহিলা মোবাইলে সিনেমা দেখে আর খাবার পাকায়, আর কোনো মহিলা তাসবিহ পড়ে আর খাবার পাকায়, দুজনের খাবারের মধ্যে বেশ কম হবে না? হবে না? হতে পারে যেই মহিলা খাবারে লবণ দেওয়ার সময় তাসবিহ পড়ল, যেই মহিলা আলোটা দেওয়ার সময় তাসবিহ পড়ল, যেই মা খাবারে মাছটা দেওয়ার সময় তাসবিহ পড়ল, যেই মা চুলায় আগুন দেওয়ার সময় তাসবিহ পড়ল, ওই খাবারটা খাওয়ার পরে হতে পারে সেই পরিবার থেকে, সেই বংশ থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীও দিতে পারে। আল্লাহ বলে বড় বুজুর্গ দিতে পারে না? পারে না বলেন? কারণ তার খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, সে গুনাহ ঢোকাইছে, এগুলো হাত দিয়ে ছাড়ছে, এরকম না। তাসবিহ পড়তে পড়তে খাবার পাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আব্বার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার আব্বার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আহমদ ইবনে হাফস, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। আহমদ ইবনে হাফস বলে, দাখালতু আলা ইসমাঈল ওয়ালিদিল বুখারী রাহিমাহুল্লাহ, আমি ইসমাঈলের রাহিমাহুল্লাহর দরবারে গেলাম, ইমাম বুখারীর পিতা যিনি ছিলেন তার দরবারে। কখন? ইনদা মাউতি, তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি গেছি, গিয়ে বললাম, কি মনে চাইতেছে, শরীরটা কেমন লাগতেছে? ও ভালো আছে। ওই সময় ইমাম বুখারীর বাপ আমার একটা কথা বলছে, যে এই কথাটা শোনার পর আমি আহমদ ইবনে হাফস নিজের অনেক ছোট মনে করছি। কি সেই কথা? ইমাম বুখারীর বাপ মৃত্যুর সময় বলতেছে, আহমদ লা আ'লামু মিন মালি দিরহামান মিন হারাম ওয়ালা মিন শুবহা, শোনো, আমার ফ্যামিলিতে একটা টাকা হারাম উপার্জন নাই, আমার ফ্যামিলিতে এমন কোনো কাজ করে নাই আমার স্ত্রী বা আমি যেটার মধ্যে কোনো সন্দেহ আছে। হতে পারে আল্লাহ পাক এই বরকতে বুখারী আমারে দান করেছে। এজন্য বলছি, যেই মা খাবার পাকানোর সময় তাসবিহ পড়ে, দুরূদ পড়ে, আজকেও আমি আসার সময় পড়ছি, আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহর কিতাবের মধ্যে আছে, হুজুরে হযরত শাহ জমিরউদ্দিন রাহিমাহুল্লাহর একটা ঘটনা বর্ণনা করছে, যে এক জায়গায় মাহফিলে যেতেছে, মাহফিলে তো মাহফিলে যাওয়ার সময় খাদেম সাহেব, হুজুরের যে খাদেম শাহ জমিরউদ্দিন রাহিমাহুল্লাহর খাদেম, উনি হুজুরকে বলতেছে, হুজুর একটু দ্রুত হাঁটতে হবে, মাহফিলে গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না। হুজুর জবাব দিছে, আমি এর চাইতে দ্রুত হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আমি এর চাইতে দ্রুত কি করতে পারবো না? হাঁটতে পারবো না। কেন? আমি প্রত্যেকটা কদম দেওয়ার পরে একবার দুরূদ শরীফ পড়ি। আমি একটা কদম দিছি, একবার দুরূদ পড়ে আরেকটা কদম দিই। সুতরাং আমি রাসূলের উপরে দুরূদ পড়ব, আল্লাহ তাআলা আমাকে যথাসময়ে মাহফিলে পৌঁছায় দিবে। এরপর হুজুর বলছিলেন, শোনো, আজকেও যে আমার চেহারা এত সুন্দর, আল্লাহ যে আজকেও আমাকে এত সুস্থ রাখছে, আমি মনে করি এই দুরূদের বরকতে। তাহলে দুরূদ পড়তে পড়তে যদি খাবারটার এই তরকারির মধ্যে লবণটা দেওয়া হয়,
দুরূদ পড়তে পড়তে আলুটা ছাড়া হয়, দুরূদ পড়তে পড়তে কি বলে আপনার ঢেঁড়সটা রাখা হয়, দুরূদ পড়তে পড়তে তেলটা ছাড়া হয়, তো ওই খাবারটা কেমন হবে বলে? ওই খাবার যিনি খাবেন ওই ওই খাবার থেকে তার শরীরে ইবাদতের শক্তি কেমন হবে বলে? এই জন্যে মা বোন সকলেই প্রত্যেকে, আমি যখন আমার ঘরের কাজ করব তখন তো আমার মুখের কোনো কাজ নাই, হাতের সব কাজ। ওই সময়ও ফাঁকে ফাঁকে রবকে আমি ভুলি নাই, আমি চুলার সামনে দাঁড়ায়ও রবকে ভুলি নাই, আমি মাছ বানাইতে গিয়েও রবকে বলি নাই, আমি গোশত পাকাইতে গিয়েও রবকে বলি নাই। এটার জানান দিতে গিয়ে আমাকে তাসবিহ করতে হবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহগুলো পড়া, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কাজের ফাঁকে ফাঁকে, ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাসবিহ পড়া, চাকরিজীবী চাকরির ফাঁকে ফাঁকে এই তাসবিহ পড়া, কৃষক তার কৃষি কাজের ফাঁকে ফাঁকে এই তাসবিহ পড়া, প্রত্যেকের সেক্টর থেকে এই তাসবিহগুলো পড়া। কোন ব্যবসায়ী যদি ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাসবিহগুলো পড়ে, নবীজি বলেন সে হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। ওয়া আন রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত রিফাআ বলেন খরজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা। হযরত রিফাআ বলেন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদের উদ্দেশ্যে রওনা হইলাম। নবীজি আমাদের সামনে, আমরা নবীজির পিছনে, মসজিদে যাইবো, আমরা নবীজির সাথে যাইতেছি। ফারান্নাস ইয়াতাবায়াউন, তাকায় দেখি মানুষরা পরস্পর বেচাকিনা করতেছে, বেচাকিনা, এদিকে নামাজ শুরু হয়ে যাবে, এদিকে মানুষ বেচাকিনা করে। রাসূল দেখছে এটা। নবীজি এই দৃশ্যটা দেখার পর ছোট্ট করে একটা ভাষণ দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইয়া মাশারাত তুজ্জার, রাসূল বলেন হে ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা। ফাস্তাজাবু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফাউ আনাকাহুম ওয়াসারহুম ইলাইহি, সব ব্যবসায়ীরা এদের চোখ আর গর্দান উপরের দিকে উঠায়া নবীজির দিকে তাকাইল। সবাই চোখ গর্দান এইভাবে নবীজির দিকে তাকাইছে। অনেক সময় আছে দাওয়াত তাবলীগের মানুষ একজনকে বলে ভাই মসজিদ থেকে কিছু মেহমান আসছে, আপনাকে কিছু কথা বলবেন, হুজুর বলেন। এই বলেন বিলা উনি ওনার দোকানের কাজ করেন, এই মাল দিতেছে, এই করতেছে, সেই করতেছে, তো উনি দাওয়াত আল্লাহর কথা বলতেছেন, সেইটারে কানে নিতেছে না, সে তার কাজ করতেছে না। ভাই এটা আদবের খেলাফ। বলেন এটা কি আসছে, উনি তো আপনারা আধা ঘন্টা সময় নষ্ট করবে, উনি 2 মিনিটের জন্য আপনার কিছু কথা বলবে। তো নবীজি ডাক দিছে, এই ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা এদের কাজ বন্ধ করে নবীজির দিকে তাকায় দিছে। এবার আল্লাহ রাসূল কি বলে দেখেন, আল্লাহর নবীজি বলেন ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি তুজ্জারা। আল্লাহর রাসূল বলেন সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে ফাজের হয়ে উঠবে, ফাজের, জাহান্নামী হয়ে উঠবে, জাহান্নামী। সব ব্যবসায়ীরা জাহান্নামী হয়ে উঠবে, সব ব্যবসায়ীরা জাহান্নামের লাকড়ি হয়ে উঠবে। তবে 3টা গুণ যেই ব্যবসায়ীদের মধ্যে থাকবে সে পরকালে জাহান্নামী হয়ে উঠবে না, সে আমি রাসূলের দোস্ত হবে, দোস্ত। কয় গুণ বলেন, বলেন কয়টা গুণ ভাই? 3টা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে, রাসূল বলেন ওই ব্যবসায়ী পরকালে নবীদের বন্ধু হবে, শহীদদের বন্ধু হবে, সিদ্দিকদের বন্ধু হবে, সালেহিনদের বন্ধু হবে। তাহলে ব্যবসা করেও নবীজির বন্ধু হওয়া যায় না? যায় না? যায়। 3টা গুণ। 1 নাম্বার ইল্লা মানিত্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করছে। যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে কাকে ভয় করছে বলেন? আল্লাহকে ভয় করার অর্থ হলো যাকাত ফরজ হয়ে যাকাত দিয়ে দিল, যাকাত সে নষ্ট করে নাই, গরিবের হক নষ্ট করে নাই, যখন যেটা ফরজ তখন সেটা সে করছে, আদায় করছে। যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই, যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে জিকির থেকে বিরত রাখতে পারে নাই, ব্যবসাও করতেছে জিকিরও করতেছে। যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে আজান শোনার পরে দোকানে বসে থাকতে দেয় নাই, ওই ব্যবসায়ী পরকালে আমি নবীজির সাথে জান্নাতে থাকতাম। 2 নাম্বার যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে নেক আমল করছে, নেক আমল,
ব্যবসাটাই নেকামল হয়ে যাবে যদি সঠিকভাবে ব্যবসা করা যায়। সেটা কি রাসূল বলেন, ব্যবসায়ী তার ব্যবসার ফাঁকে ফাঁকে কাস্টমার আসছে তো টাকা দিতেছে সুবহানাল্লাহ, টাকা নিতেছে সুবহানাল্লাহ, পণ্য দিতেছে সুবহানাল্লাহ, প্রতিদিন ব্যবহার করতেছে সুবহানাল্লাহ, পালায় মাপতেছে সুবহানাল্লাহ, এবার দোকান বন্ধ করতেছে সুবহানাল্লাহ, পরের দিন সকালে দোকান খুলতেছে সুবহানাল্লাহ, নামাজ থেকে আসলো দোকান খুলতেছে বিসমিল্লাহ, কেশে টাকা রাখতেছে বিসমিল্লাহ। আর আমাদের সমাজে কি করে জানেন, সকালবেলা যখন প্রথম বেচা কেনাটা হয় সাইড দিছে, সাইড কি বলে আপনাদের দিকে কি বলে, আমাদের দিকে সাইড বলে। প্রথম যে বেচে হুজুর সাইড করে লই, এর আগে কারো বাকি দেয় না, কিছু দেয় না, হুজুর প্রথম সাইড করি নাই, তো প্রথম ক্রয় বিক্রয় আমার এখনো হয় নাই দিনের শুরুতে, বাস 10 টাকা আসলে এই টাকাটা এইভাবে চুমা দিয়া কেসে রাখে না, রাসূল এটা শিখাই নাই। তুমি বিসমিল্লাহ বলে রাখো, এবার আরেক কাস্টমার আসার আগ পর্যন্ত তুমি তাসবিহ পড়তে থাকো, তাসবিহ পড়তে থাকো, দেখবা রব তোমার ব্যবসায় কি পরিমাণ বরকত দেয়, ব্যবসায় বরকত আছে। ওয়াবাররা, তাহলে আল্লাহর রাসূল বলেন সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করছে, ব্যবসার মধ্যে মানুষকে ঠকায় নাই। অনেক সময় ঠকায়, মনে করেন 6টা মালটা 7টা আপেল দিলে 1 কেজি হয়, কথার কথা 7টা আপেল দিলে 1 কেজি হয়, তো সে চিন্তা করে যে পলিথিনে আপেলটা দিব, যে ঠোঙ্গায় আপেলটা রাখবো এটা একটু ভারী করে দে, নিচে একটা কিছু দিয়ে দে, যেন 7টা না দেওয়া লাগে, যেন 5টা আপেল দিলে 1 কেজি হয়ে যায়, কেন যেন আমার মাল না কমে, না কমে। রাসূল বলে না, এইগুলো করলে তোমার সম্পদও কমবে, তোমার টাকাও কমবে। হুজুর কেমনে কমবে, তো তুমি না তার কাছ থেকে 10 টাকা লাভ করলা, বাটপারি করে ধোঁকা দিয়ে প্রতারণা করে, কিন্তু রব তোমাকে এমন একটা অসুস্থতা দিয়ে দিবে 50,000 চলে যাবে। এর বিপরীত যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে করে ব্যবসা করে, রাসূল বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, রব এদের বেচা কিনার মধ্যে সরাসরি বরকত দিয়ে দিবে। সেই বরকত দেওয়ার প্রথম অর্থ ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন কাসরাতুল মাল, যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করে ব্যবসা করবে, আল্লাহ পাক ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে তার মাল বাড়ায় দিবে। বলেন মাল কি করবে ভাই, মাল বাড়ায় দিবে। তাহলে 1 নাম্বার আল্লাহরে ভয় করা, 2 ওয়াবাররা, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জিকিরকারী ব্যবসায়ী, জিকিরওয়ালা ব্যবসায়ী, তাসবিহওয়ালা ব্যবসায়ী, তাহমিদওয়ালা ব্যবসায়ী, তার বরকতেও আল্লাহ পাক এলাকা থেকে আযাব গজব দূর করে দিবেন সুবহানাল্লাহ। আরে বুঝেননি, কথা বুঝছেননি? যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে তাসবিহ পড়ে, তাসবিহ আল্লাহকে ভুলে না, ওই ব্যবসায়ীর ব্যবসার বরকতে, তার তাসবিহর বরকতে আল্লাহ এলাকা থেকে গজব দূর করে দেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত আলেম, ইলমুল কিরাতের একজন ইমাম ছিলেন, হযরত হামজা ইবনে হাবিব, হামজা ইবনে হাবিব, ওনার ব্যাপারে আসছে, উনি হুলওয়ান থেকে কুফা তেল বিক্রি করতেন, তেল জব, উনি এইগুলো তিনি বিক্রি করতেন, আখরুট ফল বিক্রি করতেন। এই ফলগুলো বিক্রি করার ফাঁকে ফাঁকে ওয়াকানা রফিআত যিকরি, তিনি তাসবিহ পড়তেন, তাসবিহ। এই আগের জমাতে ভার দিয়ে দিয়ে মানুষ মাল বিক্রি করতেন। একদিক দিয়ে তিনি ইলমুল কিরাতের ইমাম, অপর দিক দিয়ে তিনি এই কাঁধে মাল নিয়ে নিয়ে, পণ্য নিয়ে নিয়ে হাঁটতেন আর তাসবিহ পড়তেন। ওয়াকানা রফিআত যিকরি, তিনি কখনো বলতেন না আমার কাছে তেল আছে, কার তেল লাগবে, কার পনির লাগবে, কার জব লাগবে, কার আখরুট ফল লাগবে, এগুলো বলতেন না। তিনি ভার কাঁধে নিয়ে নিয়ে বলতেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হামজা ইবনে হাবিব ইনি বার নিয়ে নিয়ে হাঁটতেন আর এই তাসবিহ পড়তেন। এই তো পরিমাণ তাসবিহ তিনি পড়তেন। ওনার ব্যাপারে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, ওই জমানাতে একজন বড় বুজুর্গ ছিলেন, ইবনু ফাদ, একজন বুজুর্গ। তিনি বলেন, আহাসিবু আন্নাল্লাহ ইয়ারফাউল বালা আন আহলিল কুফা ইল্লা বিহামজা ইবনে হাবিব। হযরত ইবনু ফজল বলেন, আমার দৃঢ় বিশ্বাস হয় আল্লাহ তাআলা কুফা নগরী থেকে একজন জিকিরওয়ালা, একজন তাসবিহওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ আযাব গজব দূর করে দিয়েছেন। একজন জিকিরওয়ালা ব্যবসায়ী, একজন জিকিরওয়ালা ব্যবসায়ী, তাসবিহওয়ালা, যে তার সময় নষ্ট করে নাই, সময়ের ফাঁকে ফাঁকে তাসবিহ, যখনই সুযোগ পাইছে তাসবিহ, যখনই সুযোগ পাইছে তাসবিহ, তাসবিহ, জিকির, তিলাওয়াত, ইবাদত নিয়ে মশগুল। ওই জিকিরওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ তাআলা তার দোকানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। মনে করেন একজন দোকানদার ব্যবসায়ী, সিলেট শহরে ওনার বড় বিশাল দোকান, যদি রাত্রে খবর আসে যে দোকানটা আগুনে লেগে পড়ে গেছে, কেমন কষ্ট হবে বলো, কি পরিমাণ কষ্ট হবে। এই গতকালকেও নারায়ণগঞ্জে এক মার্কেটে আগুন লাগছে। আমার এক ছোট ভাই ওখানে পড়াশোনা, সে পড়ায় ওখানে, তার এক মহব্বতের মানুষ বলতেছে, ভাই ওনার দোকানের প্রায় 12 লক্ষ টাকার মাল এক রাত্রে পড়ে গেছে। এই তাসবিহ কেউ যদি পড়ে, আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, এই তাসবিহ বান্দার যত বেশি হবে আল্লাহ পাক তাকেও হেফাজত করবে, তার সন্তানকেও হেফাজত করবে, তার ছেলেকেও হেফাজত করবে, তার মেয়েকেও হেফাজত করবে, তার পরিবারকেও হেফাজত করবে, তার ব্যবসাকেও হেফাজত করবে, শুধু দুনিয়াতে না আখিরাতেও হেফাজত করবে। তাহলে আল্লাহর রাসূল বলেন, 3টা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে, ওই ব্যবসায়ীর দোস্ত হব আমি রাসূল জান্নাতে। সুবহানাল্লাহ। ইল্লা মানিত্তাকাল্লাহ, 1 নাম্বার যে আল্লাহকে ভয় করবে, 2 নাম্বার ওয়াবাররা, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে নেক আমল করবে, নেক আমল, আল্লাহর তাসবিহ করবে, রাসূলের উপরে দরুদ শরীফ পড়বে। 3 নাম্বার ওয়াসাদাকা, যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। নতুন কাস্টমার গেছে, তো কাস্টমার তো আর বোঝে না, বলতেছে ভাই আমার 1 নম্বর জিনিসটা দেন, সে প্রতারণা করে ধোঁকা দিয়ে 2 নম্বরটা ধরাই দিচ্ছে। না, এগুলো যে করবে না, যে সততার সাথে ব্যবসা করবে, রাসূল বলেন তার পুরস্কার কি? আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। হাসরের ময়দানে ওই ব্যবসায়ী যার তাসবিহ ছুটে নাই, যার নামাজ ছুটে নাই, যে সত্য কথা ছাড়ে নাই, সে নবীদের সাথে জান্নাতে থাকবে। কত বড় পুরস্কার! ব্যবসা করেও নবীদের সাথে জান্নাতে থাকার সুযোগ আছে না নাই? আছে। এই জন্য রাসূল বললেন, সত্য জবানের মালিক হও। আর সত্য জবানের মালিক হব কিভাবে? সত্য কথা বলার দ্বারা। কোরআন তেলাওয়াত যেই জবানে যত বেশি হবে, ওই জবান তত সত্যবাদী হবে। এই জন্যই কোনো এমপি, কোনো মন্ত্রী কোরআন তেলাওয়াত জানে না। যারা জানে না, এদের মুখ দিয়ে সত্য কথাও বের হয় না। নির্বাচনের আগে এক কথা পড়ে, কি এটার সাথে কোনো মিল নাই, কেন? কোরআন তেলাওয়াত জানে না, কোরআন পড়ে না, তাসবিহ পড়ে না, নামাজ পড়ে না, তেলাওয়াতও করতো, তাসবিহও পড়তো, তো জবানটা সত্য থাকতো, তখন জবান আর দিল এক হইতো। আমাদের হযরত আল্লাহর এক ফিকির যে বান্দার জবান, বান্দার দিল যেন এক হয়, আর বান্দার জবান আর দিল এক হয় তিলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে। যার ঠোঁটে যত তাসবিহ যত বেশি হবে, তার জবান তত সত্যবাদী জবান হবে, তার জবান তত সততার গুণে গুণান্বিত জবান হবে। তাসবিহ বেশি বেশি পড়া, নামাজের পরের তাসবিহ, নামাজের আগের তাসবিহ, তাসবিহুল ফুকারা, তাসবিহ ফাতিমি। সাহাবা ইকরামের এক জামাত নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি? তো যারা সম্পদশালী, এদের তো অনেক টাকা পয়সা আছে, এরা তো এই টাকা পয়সার মাধ্যমে অনেক নেক আমল করতে পারে। আমরা যদ্দুর নামাজ পড়ি, এরাও তদ্দুর নামাজ পড়ে, আমরা যদ্দুর রোজা রাখি, এরাও তদ্দুর রোজা রাখে। বিষয়টা এরকম না যে আমরা রমজানের রোজা রাখি 30টা, এরা রাখে 35টা, আমাদেরও 30টা 29টা, এদেরও 30টা 29টা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আলাহুম ফাদলুম মিনাল আমওয়াল, এদের সম্পদ বেশি সম্পদ, যেই সম্পদের দ্বারা তারা আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারে, আমরা করতে পারি না। আমরা এদেরকে কেমনে ধরবো? দেখেন, আমলের প্রতিযোগিতা, এদেরকে ধরুন কেমনে? আল্লাহর রাসূল বলেন, তোমরা এদেরকে ধরতে পারবা এমন আমল। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ। বলেন কয়বার? বলেন কয়বার? কি পড়বো? কি? সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন তুমি যদি এই তাসবিহগুলো পড়তে পারো বড় বড় ব্যবসায়ী সাহাবাদের সমান সমান তোমার আমলগুলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তাসবিহ অভ্যস্ত হতে হবে, এই তাসবির মধ্যে অভ্যাস নিয়ে আসতে হবে, নিজের ভিতরেই অভ্যাস গড়ে উঠাইতে হবে যে না আমার তাসবিহগুলো পড়তেই হবে প্রত্যেক নামাজের পরে। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসলাতান আও খল্লাতান, নবীজি বলেন দুইটা আমল দুইটা সিফত এমন আছে লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার যে উম্মত ওই দুইটা আমলকে হেফাজত করবে সে মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। দুইটা আমল বলেন, কয়টা আমল? দুইটা। এক নাম্বার, রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? কি 10 বার কি বলেন? সুবহানাল্লাহ। আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। এই হলো 30 বার। এবার 5 নামাজের পরে হবে 150 বার। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত তো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এই হলো 30 বার। 5 নামাজে 150 বার তার মুখে উচ্চারণ হবে, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। আমাদের আব্দুল মান্নান স্যার খুব সুন্দর করে এইগুলোর ওনার একটা কবিতার বই আছে আমাদের সুদর্ণপুরে, আমাদের শায়েখ আল্লামা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের অনেকগুলো বই আছে, ওই বইগুলোর সাথে ওনারও বই আছে কবিতা। 10 বার সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত, 100 বার সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত, এইগুলো আমরা অনেক আগ থেকেই সেই কবিতাগুলো শুনতাম। হুজুর নিজেও বলাইতেন যে স্যার বলেন এই কবিতাগুলো, স্যার এই কবিতাগুলো বলতেন যে 100 বার সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত, 100 বার আলহামদুলিল্লাহ বললে কি ফজিলত, 100 বার আল্লাহু আকবার পড়লে কি ফজিলত। এই সব 3 কুল, 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এইগুলো পড়লে কি ফজিলত। রাসূল তো বলছেন এই হাদিসে, ওই হাদিসের সার মর্মটা আমাদের স্যার কবিতা আকারে এগুলো লিখছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক স্যার সহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। খুব ফিকির করে কোন হাদিস শুনলে, নতুন কোন আমলের কথা শুনলে সাথে সাথে স্যার এটারে কবিতা আকারে বের করে। এটাও সাহাবাদের একটা সিফত। সাহাবারা কোন কাজকে কবিতা আকারে পেশ করতেন, কারণ একটা জিনিস যখন নতুন আঙ্গিকে মানুষের সামনে আসে তখন মানুষ এটার প্রতি খুব নিতে বড় আগ্রহী হয়, যে এটা ওইভাবে শুনছি তো অনেক, এখন তো বড় সুন্দর করে শুনতেছি রে, নিতে আগ্রহী হয়। এই জন্য সদা সর্বদা আমরা তাসবিহাতের গুরুত্ব আমাদের মধ্যে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।